নবীজির জন্য মক্কার প্রশস্ত জমিনটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী কার কাছে গিয়ে দাওয়াত দিবেন? প্রথম গেলেন খাদিজার কাছে। ও খাদিজা, তুমি না আমার জীবন সঙ্গিনী, তুমি না আমার সবচাইতে বেশি আপনজন, তুমি না আমাকে সবচাইতে বেশি সাপোর্ট করেছ, তুমি না সবচাইতে বেশি আমার জন্যে মানে ত্যাগ স্বীকার করেছ। খাদিজা, আমার এখন থেকে পরিচয় ভিন্ন হয়ে গেছে। আমি আগে ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এখন থেকে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন, আমার দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, পাল্টা কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমার কি বলতে হবে? আমি তাই বলবো। রাসূল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান মুসলমান হয়ে গেলেন। প্রথম ইসলামের প্রথম মহিষী নারী, ইসলামের প্রথম একজন মানে কালিমা গ্রহণ করেওয়ালা নারী, যার নাম খাদিজা। ওই খাদিজার সম্পর্কে আপনারা শুনেছেন। ইসলাম গ্রহণ করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি আছে ইসলামের প্রচার প্রসারের জন্যে, ইসলামের দাওয়াত ও তাবলীগের জন্যে আমি আমার সমুদয় সম্পত্তিকে আপনার কদম মুবারকে ওয়াকফ করে দিয়ে দিলাম। যখন নাকি ইসলামের প্রচারের জন্যে, ইসলামের দাওয়াতের জন্যে আম্মা জান যখন সম্পত্তিগুলো আল্লাহ নবীর কদম মুবারকে দিয়ে দিলেন, আপনারা সেই ওয়াকিয়া শুনেছেন। আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করবা না, ও জিবরাইল আর কালক্ষেপণ করিও না, তুমি বরং আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ।